ধাক্কা দিও না, ধাক্কা দিও না। এই কারো কারো ধাক্কা দিও না, ধাক্কা দিও না। রাগ করছো? জোর গাইছে ভাই একটা নিউজ দিতে তোমরা। নিউজটা হলো কি, তোমার ভিডিওতে ভিউ আসে না এটা আমি জানি, আর তোমার ভিডিওতে ভিউ কেন আসে না এটাও আমি জানি। তোমার ভিডিওতে এর জন্য ভিউ আসে না, তুমি অন্যের ভিডিও দেখো ঠিকই, কিন্তু তার ভিডিওতে কমেন্টস করো না। তুমি অন্যের ভিডিও দেখার পরে তার ভিডিওতে একটা কমেন্টস করো। রাগ করছো ভাই, ভিডিও তো ফুল লং হবে। তো রাগ যদি করে না থাকো, কথাগুলো ধৈর্য ধরে শোনো। এই ধাক্কা দিও না, ধাক্কা দিও না, আর একটু অপেক্ষা করো। কথাগুলো হলো ভাই, মিন্নত লাগছে তো জিরে এলো। কথাগুলো হলো, এই ধাক্কা দিও না ভাই, ধাক্কা দিও না, আর একটু আর একটু। কথাগুলো হলো, অন্যের ভিডিও দেখার পরে তার ভিডিওতে একটি গঠনমূলক কমেন্টস করতে হবে। আর গঠনমূলক কমেন্টেই তোমার ভিডিও ভাইরাল হবে, তোমার আইডিতে মানুষ ঢুকবে। কমেন্টটা যত সুন্দর হবে তোমার ভিডিও মানুষের তত বেশি দেখবো। আর ভিডিও বানাইবা, আবার কমেন্টস করলে পাশাপাশি ভিডিও তৈরি করতে হবে আইডির মাঝে। আইডিতে যদি ভিডিও না থাকে তাহলে তোমার ভিডিও কি দেখবো আইডিতে ঢুকতে? তাহলে তোমার রেগুলার ভিডিও তৈরি করতে হবে, প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড দিবা। আমি বলে দিই টাইম, কি কি টাইমে ভিডিও আপলোড দিবা। সকাল 9টা, দুপুর 1টা, সন্ধ্যা 7টায়। এটা হচ্ছে বাংলাদেশ টাইম। এই 3 টাইমে ভিডিও আপলোড দেবা। 1 মাসের ভিতরে তোমার আইডিতে মনিটাইজেশন পাবে। আমার আইডির ভিতরে ফলোয়ার্স তেমন একটা নাই, কিন্তু আমি কিন্তু মনিটাইজেশন পাইছি 6 মাস হলো। ঠিক আছে, ইনকাম কম আসে যেহেতু ভিডিও ভাইরাল নাই। তাই তুমিও মনিটাইজেশন পাইবা যদি ফেসবুকের গাইডলাইন মাইনে চলো। তোমার ফলোয়ার্স কয়জন, 1জন না 2জন, এটা দেখার বিষয় না। ফেসবুক এটা দেখেও না। তুমি অন্যের ভিডিও দেখো, অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করো, আর নিজে ভালো ভালো কন্টেন্ট তৈরি করো। রেগুলার অ্যাক্টিভ থাকো, অবশ্যই তোমার ভিডিও ভাইরালও হওয়ার সম্ভাবনা বেশি, আর তোমার মনিটাইজেশনও কোম্পানি দিয়ে দিবে আশা করি। রাগ করলা ভাই? রাগ যদি করে না থাকো তাহলে আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার তোমাদের কাছে আমার দাঁড়িয়ে। ভালো থাকবেন সবাই, আসসালাম।